নমস্কার, কেমন আছেন সবাই? আমি তনিমা। আমি আপনাদের সাথে শেয়ার করতে এলাম এক ইউনিক রেসিপি, যা খেলে সবারই ভালো লাগবে। যারা এক্কেবারে ল্যাঠা মাছ খেতে পছন্দ করেন না, তাদের জন্যই আজকে এই রেসিপিটি আমি নিয়ে এলাম। আশা করি আপনাদের সবারই খুব তাহলে ভালো শুরু করি লাগবে। রেসিপিটি। দেখতে থাকুন। প্রথমে কয়েকটি ল্যাঠা মাছ নিলাম, নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এলাম। কিন্তু কাটার সময় অবশ্যই মনে রাখবেন মাছটিতে যেন একটু চিড়ে চিড়ে কাটা হয়, তাহলে ওর মধ্যে তেল মশলা ঢুকলে খেতে ভালো লাগবে। এরপর মাছটিতে লবণ হলুদ মাখানোর পালা, এবং লবণ হলুদের সঙ্গে যদি একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, তাহলে মাছটি যেমন ভাজাও খুব সুন্দর হবে, তেমন ওর রঙটাও ভালো হবে এবং মাছটা খেতেও ভালো লাগবে। সেই কারণে একটু লঙ্কার গুঁড়োও একটু দিয়ে দিলাম, দিয়ে মাছটাতে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে মাছটিতে একটু রেস্টে রাখি, কিছুক্ষণের জন্য রেস্টে থাক। তার মাঝে একটা আমরা মশলা বানিয়ে নেব। মাঝারি মশলার জন্য নিয়ে নিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, কয়েকটি গোটা জিরে, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, বড় সাইজের এক টুকরো আদা ও 4টি রসুনের কোয়া খুব ভালো করে পেস্ট করে নিলাম। এরপর উনুনে কড়াই চাপিয়ে দিলাম এবং কড়াইতে তেল দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণের জন্য গরম করতে দিলাম। তেলটা একটু গরম করতে লাগে। কড়াইয়ের মধ্যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমরা মাছটা দিয়ে দেব। মাছটা ভাজতে থাক, ভালো করে ভাজা হবে মাছটা। ভালো করে মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। মাছটা এপিট ওপিট করে খুব ভালো করে নেড়ে নেড়ে মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব মাছটা। কড়াই থেকে মাছটা তোলা শুরু করলাম, মাছটা তোলা হয়ে যাক। মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট রইল, সেই তেলের মধ্যে আমরা রান্নাটা করে নেব। তো তার মধ্যে দিলাম একটি এলাচ, একটি দারচিনি এবং একটি লবঙ্গ ও অর্ধেক তেজপাতা, এবং পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা কষা হচ্ছে, যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণে। কিন্তু মশলার মধ্যে একটু জলের প্রয়োজন মশলাটা কষানোর জন্য, তাই মিক্সিটা ধুয়ে ওইটুকুই জলই দেবো মশলাটা কষানোর জন্য। মশলা ততক্ষণই কষাবো যতক্ষণ না ওর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে। তো দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে গেছে, ওপর তেলগুলো ভেসে উঠেছে। এবারে আর একটু কষিয়ে নিয়ে এবারে জলটা দিয়ে দেব। অল্প করে জল দিলাম, অল্প করে জল দেব যেন রসাটা একটু মাখা মাখা হয়, গ্রেভিটা। তো জলটা ফুটতে শুরু করে দিয়েছে, বেশ দেখুন ধারে ধারে তেলও ভেসে উঠেছে। একটু তেল তেল হলে খেতেও ভালো লাগে। এরপরে মাছটাও দিয়ে দিলাম। মাছটা 5 মিনিটের মতো ফুটুক। ফুটে দেখুন দেখুন কতটা শুকিয়ে গেছে জলটা। ফুটে ফুটে জলটা একেবারে শুকিয়ে গেছে এবং খাওয়ার জন্য একেবারে সম্পূর্ণ রেডি। কড়াই থেকে তরকারিটা নামিয়ে দিলাম। রেসিপিটা কেমন হয়েছে? আশা করি ভালো হয়েছে। পাশে থাকার জন্য ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই।